গুড মর্নিং সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকাল প্রায় 7টা বাজে বেরিয়ে পড়েছি মানিকে নিয়ে কলেজে। চলো কলেজে নেমে পড়েছি মথুরাপুর বাস স্ট্যান্ডে। নেমে এবার রাস্তা দিয়ে চলে আসছি। তো আমি আর মা গিয়েছিলাম, আর মানি তো পরীক্ষা, মানি তো যাবেই। তো দেখো দুই পাশে মাঝখানে রাস্তা, দুই পাশে বাগান, এখানে কিছুটা বাড়ি ঘর আছে। তো ভাবলাম আজকে ভিডিও যেহেতু করব, তো সেহেতু আমি হেঁটে হেঁটে যাই। আর আজকে তোমাদের সাথে একটা ছোটোবেলার গল্প শেয়ার করছি। তা আমাদেরও বাড়ি গ্রামে, আর আমের দেশ, তোমরা জানো আমরা আমের দেশে বাস করি। তো ছোটোবেলায় যা হয়, যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন আমি পাড়ার যে দিদিরা থাকে, দিদিদের সাথে চলে গেছিলাম আম কুড়াতে। তো আমার মায়ের মাথায় কিন্তু অনেক চুল, এখন যেহেতু নাই, উঠে গেছে। তো তারপরে অনেকটা দুপুর হয়ে যায়, আমি আর বাড়ি ফিরিনি। তখন আমার মা চলে গিয়েছিলো আমাকে ডাকতে। আমার মা কিন্তু বাগান চেনে না, যে কোনো সাধারণ মানুষ বাগান চিনতে পারবে না, মানে একই রকম সব সব পুরো একই রকম দেখতে, মানে কোন দিক দিয়ে বেরিয়ে আসবে চিনতে পারবে না। তো আমার মা এক জায়গায় গিয়ে আমাকে মানে নাম ধরে ধরে ডাকছে। মানে যেহেতু আমার ফেসবুকে দেখো তোমরা মৌসুমি, আর ইউটিউবে দেখো তোমরা মৌমানি, আর আমাকে বাড়িতে সবাই ডাকে ঝর্ণা বলে। তা আমার মা 2-1 বার ঝর্ণা ঝর্ণা বলে ডেকেছে। ডাকার পরে এত মৌমাছি এসে আমার মাকে কামড়ায় যে একটা তিল রাখার জায়গা ছিল না, পুরো শরীরে কিন্তু আমার মায়ের মৌমাছি কামড়ায়। তখন প্রায় ছোট ছোট আম ধরেছে। তা আমটা কুড়াতে চলে গেছিলাম, এসে দেখছি আমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। মানে কোনো জ্ঞান নেই, হোশ নেই। 3 দিন হয়ে গেছে আমার মায়ের কিন্তু জ্ঞান ফিরেনি। তারপরে যাই হোক, অনেক কষ্ট করে আমার মাকে ভালো করা হয়েছে। আর এমনকি আমার মায়ের কানের মধ্যেও মৌমাছি ঢুকে গিয়েছিল। ওই থেকে জীবনে কোনোদিন আর আম কুড়াতে যাইনি আমি, যে মাকেই হারিয়ে ফেলতাম। তারপরে আমি আর মা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, মানি পেছনে আছে, ক্যামেরা করছে। এই দেখো এখানে শুধু আমের বাগান ছাড়া কিছু নেই, মাঝখানে রাস্তা আর দুই পাশে বাগান। এখানে হচ্ছে ঝড়ে যতই আম পড়ে যাক, সবাই কুড়িয়ে নাও, কোনো ব্যাপার নেই। একটা গাছ থেকে যদি তুলে নাও 50,000 টাকা ফাইন দিতে হবে। এখানকার নিয়মই এইটা, মালদা জেলার এটা নিয়ম। মাঝে মাঝে বাগান আছে, আর তার মাঝে মাঝে বাড়ি ঘর আছে। দেখতেই পাচ্ছ কত বাগান আশেপাশে, আর কিছু মাঝে মাঝে আবার বাড়ি করা আছে। বাগানের রহস্যটাই হলো এটা, মানে ঝড়ে যদি আম পড়ে যায় কোনো দোষ নেই, তুমি সব কুড়িয়ে নিয়ে আসো, কোনো ব্যাপার নেই, কিন্তু একটা আম তুলতে গেলে তোমাকে 50,000 টাকা ফাইন দিতে হবে। তো দেখো এই পাশের দোকান, আর এগুলো সব প্লট করে করে বিক্রি হচ্ছে। এত গ্রামগঞ্জেও জায়গার দাম যে এত, বলার কথা না। প্রায় 6.5 লাখ টাকা করে কাঠা এই জায়গার দাম। এইখানে দেখো, ওই দেখো সাইনবোর্ড দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না, সাইনবোর্ড দিয়ে রেখেছে। এই দেখো, এই জায়গার দাম হচ্ছে 6.5 লাখ টাকা কাঠা। মানে ভাবাও যায় না যে এই বাগানগুলোতে কোনোদিন বাড়ি ঘর হবে। আগে আসতেই আমরা ভয় পেতাম। আমরা প্রায় কলেজের কাছে চলে এসেছি। এইটা হচ্ছে একটা বিশ্বকর্মা মন্দির, আর এখানে হচ্ছে দলের মিটিং হচ্ছে, তো তার জন্য এই যে ঘিরে রেখেছে, কোনো একটা অনুষ্ঠানও হবে, আর এখানে দলের মিটিং হচ্ছে। কলেজের কাছে চলে এসেছি, এই যে কলেজের বিল্ডিং দেখছো, আর এটা একটা আম বাগান। এখানে সব বিভিন্ন ধরনের গাড়ি, দোকান বসেছে, গার্জেনেরা বসে আছে। এখানে যে বাইক রাখবে, গাড়ি রাখবে, তার জন্য আবার টাকা দিতে হবে। এখানে দোকান বসেছে। এই যে এটা হচ্ছে মথুরাপুর, কিন্তু এখানে লেখা আছে দেখো মানিকচক কলেজ, মানে যেহেতু মানিকচকের আন্ডারে, তার জন্য লেখা আছে মানিকচক কলেজ। তারপরে মানির পরীক্ষা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মানিকচক ঘাটে যাব। দেখেছো ঘাটে? আর এই দেখো লঞ্চ আসছে একটা, মানে এই পার ওই পার কিছুই দেখা যাবে না। নদীটা পার হতে গেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে লঞ্চে। আর মা গঙ্গার ওপর দিয়ে যে এতগুলো যানবাহন নিয়ে যে আসছে লঞ্চটা, মানে আমি দেখেই অবাক। কিন্তু দুর্ভাগ্য আমার, গেছি মা গঙ্গার কাছে, কিন্তু চান করতে আর পেলাম না, যেহেতু আমি সেই পরিস্থিতিটা নিয়ে যাইনি যে আমি ওখানে স্নান করব। একটা লঞ্চ চলে যাচ্ছে,
আর একটা লঞ্চ আসছে। তবে ইচ্ছা আছে একদিন আমার ওই পার যাওয়ার। আগে আমি কখনো আসিনি। এটাই আমি লাইফে ফার্স্ট এসেছি। তো মাকে বলছি, "মা তুমি একটু সামনে যাও, আমি ক্যামেরা করছি।" মানি বলছে, "আমি আর ক্যামেরা করব না, ভালো লাগছে না।" অনেক ক্যামেরা করলাম, বিরক্ত লাগছে। তো এই দেখো প্রায় 3:30 বেজে গেছে। কলেজ থেকে বের হয়ে এসেছি তো, 3:30 পৌনে 4 বেজে গেছে। একটু দেখো লঞ্চটাও এসে গেছে। আর এখানে লঞ্চটাকে টেনে বাঁধছে হচ্ছে মানে লোহার একগুলো তারের মতন করা আছে। দেখো কত মোটা রড দিয়ে বাঁধবে লঞ্চটাকে, নাহলে চলে যাবে। এখানে প্রায় 8খানা মতন লরি আছে, 6টা লরি আছে, একটা গাড়ি আছে, গাড়িটা নেমে গেল। সব এক এক করে নেমে যাচ্ছে দেখো। আবার এটা ভর্তি হবে, তারপরে আবার ওই পারে যাবে। আবার ওই পার থেকে যদি লরি না আসে তাহলে কিন্তু আর লঞ্চ আসবে না। তখন আমরা যদি যাই আমাদেরকে আবার ফারাক্কা টারাক্কা ঘুরে আসতে হবে। আমি কোনো দিন যাইনি, তবে গেলে তোমাদের সাথে করেই নিয়ে যাব। এইটা আমার ইচ্ছা আছে। এখানে দেখো টানা দিয়ে বেঁধে দিয়েছে, কিন্তু এই সাইডে কেউ দাঁড়াতে দিচ্ছে না। এই টানাটা দেখতে পাচ্ছ কি না, এই সাইডে দাঁড়াতেই দিচ্ছে না। বলছে না, যদি ছিঁড়ে যায় না, এটার বাড়ি লাগলে তোমরা মরে যাবে, আর বাঁচবে না, তাই বলছে। আর ওই পাশে দেখো শ্মশান, দাহ জ্বলছে, একটা দেহ জ্বলছে। আর এই যে লঞ্চটা চলে যাচ্ছে, মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। খুব ভালো লাগছিল। গঙ্গার জলটা এত সুন্দর, বলার কথা না। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসছে না। আমি অতটা তো ক্যামেরা ঠিক মতন করতে পারি না। তবুও তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি। ওইটা কিন্তু শ্মশান, দেখো একটা দেহ জ্বলছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।